শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি, তারপরে সোজা চলে এসেছি এই ঘরে এসে দেখো প্রথমে জানলাটা খুলে দিলাম, খুলে দিয়ে তারপরে বিছানাটাকে হালকা করে ঝেড়ে নিচ্ছি। তো এই ঘরে তো রাত্রেবেলায় কেউ থাকে না, তো সেই জন্য হালকা করে ঝেড়ে নিলাম। আর এদিকে তো সোফার বিছনা চাদরটার কি অবস্থা, এরকম না 2-3টা বিছনা চাদর আরও ছিঁড়ে ফেলেছে। তো আর নতুন করে আর কি পাতানো হয়নি। তো এই জায়গার মধ্যে না সবাই উঠে লাফালাফি করে দুই ভাই বোনে, সেই জন্য না মানে ছিঁড়ে যায় বিছনার চাদরগুলো। তো যাই হোক সব কিছুই আর কি ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। আর এবারে দেখো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন মানে বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কালকের যে এঁঠো বাসনপত্রগুলো ছিল তো সেইগুলোকে সব আর কি মার্শালের গড়ায় গিয়ে ভিজে রেখে দিয়েছি। আর এবারে হচ্ছে রান্নাঘরটাকে পুরো মুছে নিচ্ছি। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কয়েকদিন পরে কি মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর এই জায়গায় মাটিগুলো একটু মানে ধসে পড়ে গেছিলো, তো সেই জন্য না ওখানে এই মাটিগুলো পড়েছিল, তো সেই জন্য আর কি মাটিগুলো একটু লাগিয়ে দিলাম আর কি। তো দেখো পুরো রান্নাঘরটাই আমার মোছা হয়ে গেছে। আর এবারে দেখো মানে উঠোনে এসে তুলসী মন্দিরের ওখানটায় আর কি ভালো করে সামনেরটুকু একটু গোবর দিয়ে ভালো করে মুছে নিয়ে নিব। আর প্রত্যেক দিনই তো বৃষ্টি পড়ে, ঘর বাড়িগুলো যে একটু ভালো করে লেপবো গোবর টোবর দিয়ে, তো তারও তো উপায় নেই আর কি। তো প্রত্যেক দিনেই বৃষ্টি পড়ছে, তো এ বেলাটা যদি মানে রৌদ্র উঠছে তো দেখো আবার বিকেলবেলা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আবার ঘর বাড়ি যদি লেপি আবার তো বৃষ্টি পড়লে একবার সব মানে মুছে ধুয়ে শেষ হয়ে যাবে, মানে যেমন কার তেমনই হয়ে যাবে। তার জন্য আর ঘর বাড়িগুলো লেপা হয় না আর কি। তারপরে দেখো চলে এসে যে বাসনগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই বাসনগুলোকে মাজতে চলে এসেছি। তো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো হবে। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে কিন্তু বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে দেখো অনেকগুলোই কিন্তু বাসন, তো রাত্রেবেলা রান্নাবান্না করলে কিন্তু অনেক বাসন হয় আর কি। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে আমি রান্না করে জায়গা মতো রেখে দেবো। তো বাসনগুলোকে আমি জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো এই যে টেবিলটা, তো এই টেবিলটাকে আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো নিচে এই রাত্রেবেলা এই জায়গায় বসে আর কি ভাত খেয়েছিলাম, তো সেই জন্য এঁঠো হয়ে আছে, সেই জন্য ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়ে নিলাম। তো তারপরে দেখো ওর বাবা কালকে রাত্রেবেলায় দুজনেরই দুটো কুরকুরে প্যাকেট নিয়ে এসেছিলো, তো সে রাত্রেবেলায় তো ওটা ঘুমিয়ে গেছিলো, তো দেওয়া হয়নি আর কি। এই যে এখন সকালবেলায় আর কি দিয়ে দিলাম আর এখানটায় বসে বসে খাচ্ছে। আর আয়ুষ তো নিজেরটা আর কি পুরো মানে অর্ধেকটাই খেয়ে ফেলেছে আর একটুখানি আছে, তো সেই জন্য না বারবার করে ওর বোনুর কাছে চাইছে। আর ওর বোনু তো ওকে দিতেই চাইছে না। তো যাই হোক ওদেরকে আর কি দুজনকে দুটো খাবার দিয়ে আসলাম। তারপরে দেখো আমার ঘরে চলে এসেছি, ঘরে এসেই কিন্তু বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছি। আর আজকে না দুজনে একদম ভোরবেলায় উঠে গেছে, উঠে কিন্তু বিছানার মধ্যে খেলছিল। আর নিজেরা তো ঘুমায়নি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি, তো সেই জন্য না বিছানাটা দেখো কেমন আর কি এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এবারে দেখো কালকের হচ্ছে ভিজা কাপড় ছিল, তো সেই কাপড়গুলোই আর কি এখন মেলে দিচ্ছি। বিকেলবেলা যেহেতু আর কি গা ধুয়ে দিয়েছিলাম দুজনকেই, তো সেই জন্য সেই কাপড়গুলোই আর কি ওদের প্যান্টগুলোই আর কি ভিজা আছে, তো সেইগুলোকে মেলে দিচ্ছি। আর যেগুলো আর কি কাপড় আর কি বেরোলো আমার মেয়ে যেগুলো কাঁথাগুলো যে পেঁচাপ করে দিয়েছিল, তো সেইগুলোই আর কি এখন ধোয়ার জন্য যে মার্শালের গড়ায় চলে এসেছি। তো এখন হচ্ছে জলে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিব। আর দেখো এদিকে অনেকগুলো বাসন দেখতে পাচ্ছ, তো ওইদিকে আমার শাশুড়ি মা বাসনগুলোকে আর কি ধুয়ে নিচ্ছে আর এদিকটায় আর কি কাপড়গুলো আমি ভিজাচ্ছি। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, তারপরে ব্রাশটা নিয়ে এসে ব্রাশটা করে নিলাম। আর এবারে দেখো যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলোকে এখন কেচে নিচ্ছি। আর এদিকে না আমার মেয়ে খুব কান্নাকাটি করছে। আর হচ্ছে আমি আবার এখান থেকে বলছি যে কেন কান্না করছে, তো আমি বলছি আর কি একটা পাশের বাড়ি মেয়ে এসে তো খেলতে এসছে, তো সেই জন্য ওই বললো যে ওর বোনুরটা খাবারটা খেয়ে নিয়েছে সেই জন্য। তো আমি আবার বললাম যে কেন খাচ্ছ ওরটা। তো যাই হোক ওরা ওদিকে আর কি কান্নাকাটি করছে আর এদিকে আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এবারে দেখো ঘরে চালগুলোতে এসে এবার
মেলে দিচ্ছি আর কি। আর আজকে কিন্তু আর কি সেরকম কাপড় ছিল না, ওই আর কি 2-1টা কেথা ছিল আর ওদেরই 2-1টা প্যান্ট ছিল। তো যাই হোক দেখো সব কাপড়গুলোই আমার মেলে দেওয়া হয়ে গেছে। আর দেখো কতগুলো কাপড় আজকে, কালকের কিছু ছিল ভিজা কাপড় আর আজকের তো পুরো চালটাই ভরে গেছে। তারপরে কাপড়গুলোকে মেলে দিয়ে স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে সবাই আর কি একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। তো মুড়ি টুড়ি খেয়ে এই যে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর আমার মেয়ে চুপ করে বসে আছে। আর আজকে না উনুনটা জ্বলতেই চাইছে না জানো তো। কালকে যে চালগুলো পরিষ্কার করেছিলাম তো সেই চালের যে গুঁড়োগুলো বেরোয়েছিল তো সেইগুলো দিয়ে আর কি জাল দিয়ে দিচ্ছি। তো যেগুলো আর কি মিল থেকে ভাঙানো হয়, যেগুলো বের হয় আর কি, তো সেইগুলো না ভালো জ্বলে। আর এগুলো চালের মধ্যে ছিল তো পরিষ্কার করে যেগুলো বের হয়েছে, তো এগুলো একটু মোটা, তো সেরকম আর কি জ্বলছে না। তো খড়িগুলো না সব ভিজে গেছে, তো প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে সেই জন্য না ভিজে গেছে। তো যে আর কি যে কয়টা আর কি শুকনো খড়ি ছিল তো সেগুলো তো জাল দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে এগুলো দিয়ে জাল দিই। তো দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, তো এখন আর কি নামিয়ে নিব। তো ভাতটাকে নামিয়ে নিয়েছি, তারপরে তরকারির জন্য আর কি ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো বাড়িতে না কোনো সবজি ছিল না, তো ভাবছিলাম যে কি রান্না করব, তো সেই জন্য না ভাতে আলু দিয়ে দিয়েছিলাম আর কি বেশি করে। তো আলু দিয়ে আর কি মাছের ঝোল করে নিব। তো কয়েকটা মাছের পিস আছে তো সেই জন্য আর কি, তো আলুগুলোকে আমি আর কি ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো মশলা বেটে নিয়েছিলাম আগে, তো মশলাটা দিয়ে দিলাম। তো একটু হালকা জল দিয়ে মশলাটাকে আর কি কষে নেব আর কি, যেন কাঁচা কাঁচা মানে ভাবটা না থাকে। তো একটু আর কি জল দিয়ে কষলে ভালো হয়, তো সেই জন্য জল দিয়ে ভালো করে কষে নিলাম আর একটু তেল দিয়েছিলাম। তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এবারে দেখো ঝোলের জলটাও দিয়ে দিয়েছি। তো পাতলা করে আর কি ঝোলটা করলাম। তো যাই হোক দেখো ঝোলটা ফুটে গেলে আর কি মাছটা দিয়ে দিব। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে আর 5 পিসের মতো মাছ ছিল, তো সেই মাছটাকে দিয়ে দিলাম। আর একটু ঝোলটা ফুটবে তারপরে নামিয়ে নেব। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো পুরো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর যেগুলো আর কি নোংরা বেরোলো তো সেগুলো গামলার মধ্যে নিয়ে নিলাম। তো সেই গামলাগুলো আর কি ধুতে নিয়ে যাব। তো দেখো সব বাসনপত্রগুলোকে নিয়ে আসলাম মার্শালে গড়াই। আর এদিকে না আমার মেয়ে কি জানো তো, ওই যে একটা কড়াই আছে, তো ওই কড়াইয়ের মধ্যে তো কালিমালি আছে, তো সেই কড়াইয়ের মধ্যে একদম কালি মালি মেখে একবার একাকার করে দিয়েছে হাত পাগুলো আর কি। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে রেখে দিয়ে তো সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছি। তো তার আগে কিন্তু আমার মেয়েকে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর দিকটা দেখো সবাই মিলে খেতে বসে গেছে। আর আমি না একটুখানি ওদিকে গেছি আর তাতে আমি এখানে মানে একটা গামলাতে করে ভাত এনে রেখে দিয়েছিলাম। তো ওর বাবা আর কি আমাকে ডাকলো যে ভাত দেওয়ার কথা, তো তখনই দেখো আমার মেয়ে কিন্তু মানে একা একা ভাত দিয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু সবাইকে আর কি ভাত আর কি পরিবেশন করে খাওয়ালো। তো যাই হোক দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো আমি আগেই মেজে রেখে দিয়েছি। আর এবারে যে জায়গাটায় বসে গেলাম তো সেই জায়গাটায় আর কি মুছে নিয়ে নিলাম। তারপরে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে আর আকাশে না পুরো মেঘ লেগে আছে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই জন্য আর কি কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো যেগুলো আর কি শুকিয়ে গেছে তো সেইগুলোকে তুলে নিচ্ছে আর এই কাঁথাটা না শুকায়নি, তো সেই জন্য আর কি উল্টে দিয়ে দিলাম। তারপরে দেখো যে কাপড়গুলোকে তুলে এনে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো এই যে এখানটায় আর কি রেখে দিয়েছি। আর এবারে হচ্ছে আমি আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে না ওই যে কাপড়গুলো রেখে দিয়েছি তো সেই জন্য ওই ভাবছে যে বিছানা করে দিয়েছি, তো সেই জন্য এখানটায় আর কি শুয়ে পড়েছে। আর আমার মেয়ে এটাই স্বভাব, যদি মাটিতে আর কি কোনো কাপড় পরে থাকে তো সেই কাপড়ের মধ্যে একবারে শুয়ে যায়। তো সেরকমভাবে আর কি এখানে কাপড়গুলো রেখে দিয়েছি আর এখানটায় এসে একবারে শুয়ে গেছে আর কি। তো কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে। তারপরে দেখো আকাশে তো প্রচুর মেঘ লেগেছিল, তো দেখো এবার বৃষ্টিটা একদম খুব জোরে বৃষ্টি চলে এসেছে। তো দেখো পুরো উঠোনটা একবারে ভিজে গেছে আর এ জায়গাটায় দেখো কতটা জল জমে গেছে, একবারে খুব জোরে বৃষ্টিটা আসলো তো সেই জন্য। একদিকে দেখো বৃষ্টি পড়ছে আর একদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, একবারে মেঝেতে শুয়ে না গড়াগড়ি খাচ্ছে, এই পাশে একবার যাচ্ছে তো ওই পাশে একবার যাচ্ছে। কতবার করে বলছি যে উঠো উঠো উঠো, কিছুতেই কথা শুনছে না, দেখো এখনো পর্যন্ত শুয়েই আছে। আর এদিকে দেখো সকালবেলায় না বিছানার চাদরটা ভালো করে পেতে দিয়েছিলাম
আর আবার দুই ভাই বোন মিলে একবারে দুজনে লাফাতে লাফাতে একদম বিছনা চাদরটা মাটিতে ফেলে দিয়েছে। তো সেই জন্য না আবার দেখো ভালো করে আর কি পেতে দিচ্ছি। তো বিছনা চাদরটাকে পেতে দিয়ে তো ঘর বাড়িগুলোকে ঝাড় দিয়ে দেবো। তারপরে দেখো ওই দিকটায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই ঘরগুলো আর কি যেদিকে আমরা দিনের বেলায় থাকি সেইগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে দেখো যে ঘরটাতে ঘুমাই তো সেই ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার দেখো নোংরাগুলোকে বারান্দার দিকে ফেলে দিচ্ছি। তো ঘরটাকে ঝাড় দিয়ে মানে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো একটু আগে যে বৃষ্টি পড়লো আবার দেখো শুকিয়ে গেছে, আর যেখানে সেখানে একটু একটু করে আর কি জল আর কি জমে আছে, তো সেইগুলোকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তারপরে দেখো রাত্রেবেলায় সন্ধ্যা বাতি দিয়ে আয়ুষকে আর কি পড়াতে বসিয়েছিলাম, আর তখনই আয়ুষের বাবা যে মাছ নিয়ে এসছে। তো মানে আজকে পুকুরের মধ্যে আর কি চুন দেওয়া হলো, তো সেই জন্য আর কি এই যে 4টা মাছ নিয়ে এসছে। এবারে দেখো মাছগুলো কাটার পরে দেখো মাছকে খেয়ে দেখো কতগুলো মাছ বেড়েছে একদম। মানে এগুলো তো আমাদের পোনা ছাড়া হয়েছে, তো পোনাগুলো না সব খেয়ে ফেলেছে। দেখো এরকম যদি এরাই সব খেয়ে ফেলে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। তো মাছকে খেয়ে কি না সর্বনাশটা করছে আমাদের। দেখো কতগুলো, একটা মাছের পেটের ভিতরে এতগুলো বেড়েছে, তাহলে 4টা মাছের ভিতরে আরও কতগুলো তাহলে বেড়েছে। তো দেখে বুঝতেই পারছো। তো তাহলে আমরা যে মানে ছোট ছোট যেগুলো পোনা ছেড়েছি তাহলে তো মানে ছাড়াই কোনো লাভই হয়নি, সব তো মানে মাছকে খেয়ে ফেলেছে, তাহলে তো সব কিছুই সব শেষ হয়ে যাবে। তো দেখো আয়ুষের বাবা এদিকে মাছগুলো আর কি কেটে নিচ্ছে, আর আমি একদিকে ধুয়ে দিচ্ছি। তো দেখো আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর এবারে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে, আর এবারে দেখো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো কিছুটা মাছ দিয়ে দিয়েছি আমার আর কি শাশুড়ি মাকে, আর আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি, তো বেশি নিয়ে আসিনি, অল্প কয়েকটা, যেহেতু আমরা মানে সেরকম মাছ খাই না, তো সেই জন্য আর কি আর বেশি মাছ আর কি ভালো লাগে না। ওই যে দেখো এই কটাই মাছ, আর এখানে খালি 2টা মাথা আর কি ওগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। তো প্রায় ভাজা হয়ে গেছে, উনুনটা নিভিয়ে দিয়েছি আর কি। তো দেখো সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে মেয়েকে একটু হাত পাগুলো আর কি ধুয়ে দিয়ে তেলটা মাখিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তো সবাইকে টাটা।